পুরো খামারটা কি লম্বা এবং পুরোটাই একদম দিয়ে বানানো এটা। হ্যাঁ, এই যে কাপড় দিয়ে তেলপার প্লাস বস্তা দিয়ে বানানো। এই যে এদিকে আরেকটা খামার আছে দেখেন, দেখে কি সুন্দর। তবে ওনার সুবিধাটা হয়েছে বাঁশ বাগান আছে, কিন্তু যাদের কিনা বাঁশ বাগান নাই তাহলে ওদের 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 কি হবে দেখেন কত কম টাকায় বানাইছে উনি, 5,000-এর খামার। ঠিক আছে, এটা এদিকেও সাপোর্ট আছে বাঁশ বাগান, এদিকেও আছে। উত্তর দিক থেকে কোনো বাতাস আসলে এই খামারকে উড়িয়ে নিয়ে যাওয়ার কোনো ওয়ে নাই, উনি রক্ষা পাচ্ছে। বাট আপনারা করতে যাবেন না, এই ভুল করা যাবে না। আপনার একটা ভুল অনেক বড় ধরনের ক্ষতি ডেকে নিয়ে আসতে পারে, এই ভুলটা করা যাবে না। সো উনি কিন্তু টান দিয়ে রাখছে, ঠিক আছে, খামারটা হেলে পড়ে যাচ্ছে, অলরেডি টান দিয়ে রাখছে গুনা দিয়ে। এই ভুলটা কখনো করতে যাবেন না। যতই অল্প টাকায় খামার করা যায় এরকম তেলপাট দিয়ে বাঁশ দিয়ে, এইগুলো যদি গাছ বাছ না থাকতো আপনার খামারের যে কি অবস্থা হইতো আপনি দেখেন, পুরোটা কিন্তু গাছ আছে। সো এই ভুলটা কখনো করবেন না। আপনারা খামার করলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে খামার পরিকল্পনা খামার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিপদ। সো প্রিয় বন্ধুরা, আপনাদের বারবার বলছি, এটা হয়তো আপনি লাভ করতেছেন, খরচ কম গেছে, বাট এটা তো অলরেডি হেলে পড়ে যাচ্ছে। তা হালকা বাতাস আসলে তো পুরো উড়ে লয়ে যাবো গা। আপনার এখানে বাঁশ বাগান যদি না থাকতো আপনার কিন্তু অবস্থা খারাপ ছিল। সো আমি আপনাদের দেখাই যে আসলে কিরকম খামারটা। ঠিক আছে প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? অনেকে খামার করতে চাচ্ছেন, আবার অনেকে বিভিন্ন ধরনের খামার দেখে ওইভাবে খামার করতে চাচ্ছেন। আমি যে খামারের সামনে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে কিন্তু এরকম অল্প টাকায় আপনারা খামার করতে চাচ্ছেন। তো আমি এই ধরনের খামারের ব্যাপারে আপনাদের কিছু তথ্য জানানোর চেষ্টা করব। তবে প্রথমেই বলে রাখি, এই পৃথিবীতে সহ বাংলাদেশে কমের মধ্যে কোনো কিছুই ভালো কিছু পাবেন না। যেমন এই খামারটাতে একদম লম্বা, হ্যাঁ, এখানে 1200 মুরগি আছে বর্তমানে, এবং এই খামারটা বানানো হয়েছে দেখেন তেলপার বিভিন্ন ধরনের পলিথিন দিয়ে কিন্তু ছাদটা বানানো হয়েছে, এবং যে খাম্বাগুলো বাঁশ দিয়ে টেম্পোরারি। সো উনি এখানে সারভাইভ করতেছেন একটাই কারণ, এখানে হচ্ছে বাঁশ বাগান আছে, প্লাস হচ্ছে গাছ গাছালিতে ভরা, যার কারণে তাপমাত্রা তেমন আঘাত হানতে পারে না। সো আমি পরিচয় করাচ্ছি কাশেম ভাইকে। কাশেম ভাই চলে আসেন। কাশেম ভাই খামারটা ভাড়া নিছেন, অল্প টাকায় বানাই ফেলছেন, তাই না? আর কত টাকা খরচ গেছে? এখানে 2.5 লক্ষ টাকা। ও আরো আছে, আচ্ছা, অনেক লম্বা লম্বা। টোটাল কত হাজার ক্যাপাসিটির আপনার মুরগি? 5,000 ক্যাপাসিটি। ধরেন সামনে কিন্তু ঘূর্ণিঝড় আসতেছে, এই ঘূর্ণিঝড়ে কি এই খামার টিকবে বলেন তো? ঘূর্ণিঝড়ের বাতাস লাগে না, না লাগলেও বাতাস এদিক ওদিক আসলে মুরগি সব উড়াইলে যাবো গা। ঠিকবো এটা? ঠিকবো? হ্যাঁ, এই যে অলরেডি উনি কিন্তু টান দিয়ে রাখছে, ঠিক আছে, খামারটা হেলে পড়ে যাচ্ছে, অলরেডি টান দিয়ে রাখছে গুনা দিয়ে। এই ভুলটা কখনো করতে যাবেন না। যতই অল্প টাকায় খামার করা যায় এরকম তেলপাট দিয়ে বাঁশ দিয়ে, এইগুলো যদি গাছ বাছ না থাকতো আপনার খামারের যে কি অবস্থা হইতো আপনি দেখেন, পুরোটা কিন্তু গাছ আছে। সো এই ভুলটা কখনো করবেন না। আপনারা খামার করলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে খামার পরিকল্পনা খামার করার চেষ্টা করবেন, না হলে কিন্তু যে কোনো মুহূর্তে আপনার বিপদ। সো প্রিয় বন্ধুরা, আপনাদের বারবার বলছি, এটা হয়তো আপনি লাভ করতেছেন, খরচ কম গেছে, বাট এটা তো অলরেডি হেলে পড়ে যাচ্ছে। তা হালকা বাতাস আসলে তো পুরো উড়ে লয়ে যাবো গা। আপনার এখানে বাঁশ বাগান যদি না থাকতো আপনার কিন্তু অবস্থা খারাপ ছিল।